আমার শাহেদ রহমান সহ তবে যারা আছেন তারাই সহযোগিতা করছে। আমার এইখানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পাশাপাশি রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব সবাই কিন্তু কাজ করেছে। আর তার ধারাবাহিকতায় কিছু একটা হবে সেই ধারণা পোষণ করেছিলাম এবং সবচেয়ে বড় ছায়া দিয়েছেন বাবার পরে তিনি হচ্ছে রহমত আলী। তিনি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত করেছেন। যদিও ভয় ছিল, বলেছেন এই নির্বাচন হয়তো আর কোনোদিন নতুন ধারা আসবে না। আমার মনোজগতের ভাবনায় ছিল যে কিছু একটা হবে। আজকে ৭৮ পরবর্তী ৭৮-এর একজন যুদ্ধ আবার সামনে বসা। কেউ বলে না 78 একটা আমাদের এখানে একটা ল্যান্ডমার্ক, আসর ভাই জানেন। 78-এর পরবর্তী সময় এখানে অনেক এসেছেন, অনেক কুট পয়েন্ট পড়া, টাই পড়া বা অনেক শিখেছেনও, কিন্তু তাদেরকে মূল্যায়নের প্রশ্নে যখনই কথা বলার চেষ্টা করেছি তখনই দাবি রাখার চেষ্টা করা হয়েছে। কারণ ৭৮ কারো জন্য জ্বালা। কারণ ৭৮ এবং ৭১ এই দুইটা না নিয়ে তো তুমি আজকে তৃতীয় বাংলা সমৃদ্ধ বা আজকে রহমত ভাইয়ের যে স্পিরিট সেটাও তিনি পেতেন না। তবে এখানে বসার পর রহমত ভাই একটু বয়েল দাগিয়ে তুলেছেন। তিনি 40 আর স্বপ্ন দেখেন। যদিও এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার ব্যাপার, বিদেশের প্রেক্ষাপটে আমরা যখন এখানে পড়ি